হ্যালো বন্ধুরা, দিব্য জবকের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল টেস্ট 1 প্রশ্ন ও উত্তর। প্রথম বাংলা 25 নম্বর। প্রথম কোশ্চেন, যা সহজে ভাঙে না, এক কথায় কি বলা হয়? তার উত্তর হচ্ছে দৃঢ়। অভঙ্গুর হতে পারত, কিন্তু এটি অভিধানে প্রচলিত নয় বা তেমনভাবে ব্যবহৃত হয় না। কান্না শব্দের বিশেষণ রূপ কোনটি? কাঁদুনে। গায়ে হলুদ কি ধরনের শব্দ? একটি মিশ্র শব্দ। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক উত্তর ধ্বনিতত্ত্ব। অহংকার পতনের মূল এই বাক্যটিতে অহংকার কোন কারকে কোন বিভক্তি? অহংকার কর্তৃকারকে শূন্য বিভক্তি। তুমি কি আজ ঢাকা যাবে, এটি কোন ধরনের বাক্য? এটি প্রশ্নবোধক বাক্য। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এই টাপুর টুপুর কোন ধরনের শব্দ? এটি ধ্বনাত্মক শব্দ। স্বাধীনতা শব্দের বিপরীত শব্দ কোনটি? পরাধীনতা। যা স্থায়ী নয়, এর উপযুক্ত বাক্য কোনটি? ক্ষণস্থায়ী। আমন্ত্রণ শব্দের সমর্থক কোনটি? আহ্বান। 21শে ফেব্রুয়ারি কিসের প্রতীক? ভাষা আন্দোলনের প্রতীক। আমার সোনার বাংলা কবিতায় প্রথম কত চরণ জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে? উত্তর 10 চরণ। খবর কবিতাটি লিখেছেন কে? খবর কবিতাটি লিখেছেন জসিমউদ্দিন। কাঁঠাল কোন লিঙ্গবাচক শব্দ? কাঁঠাল ক্লিপ লিঙ্গ। নদী শব্দের বহুবচন কোনটি? নদী শব্দের বহুবচন নদীরা। যদি কোনো মানুষের নাম বোঝায় তাহলে নদীরা অথবা নদীমালা। উপসর্গ কোথায় বসে? উপসর্গ শব্দের প্রথমে বসে। প্রত্যয় কত প্রকার? প্রত্যয় হচ্ছে 2 প্রকার, কৃত প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। যা বলা হয়নি, এক কথায় কি হবে? উত্তর হচ্ছে গ অনুক্ত। পূর্ণনাম শব্দের অর্থ কি? পূর্ণনাম শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। লাটালাটি কোন ধরনের সমাস? লাটালাটি বহুব্রী সমাস। শরতের শিশির কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাস। বিভক্তিযুক্ত শব্দ হয় কার সাথে? বিভক্তি যুক্ত হয় কার সাথে? উত্তর হচ্ছে খ শব্দের সাথে। ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু। আকাশ শব্দের একটি সমর্থক শব্দ লিখুন। আকাশ শব্দের সমর্থক শব্দ নভ। ঠোঁটের প্রতিশব্দ কোনটি? ঠোঁটের প্রতিশব্দ হচ্ছে অধর। ইংরেজি। চুজ দ্য কারেক্ট স্পেলিং। উত্তর হচ্ছে বি অ্যাকোমোডেট। এ সি সি, দুটো সি দুটো এম, অ্যাকোমোডেট। দ্য অপোজিট অফ ব্রেভ। ব্রেভের অপোজিট হচ্ছে কাওয়ার্ড, মানে ভীরু। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। হি ইজ গুড অ্যাট। কোনো বিষয় দক্ষ বোঝাতে অ্যাট বসে। আইডেন্টিফাই দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স। দ্য বার্ড সিংস সুইটলি। সিংস, এখানে সিংস হচ্ছে ভার্ব। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ চাইল্ড? চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন। চুজ দ্য কারেক্ট আর্টিকেল। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এই যদি ওয়ের মতো উচ্চারণ হয় তাহলে সেটি তার পূর্বে অ্যান বসবে। দ্য সিনোনিম অফ হ্যাপি। হ্যাপি এর সিনোনিম কি? হ্যাপি এর সিনোনিম হচ্ছে জয়ফুল। চুজ দ্য কারেক্ট টেন্স। দে ড্যাশ ফুটবল নাও। তারা যেহেতু নাও আছে তাহলে কন্টিনিউয়াস হবে। দে আর প্লেইং ফুটবল নাও। হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল গো? গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গো ওয়েন্ট গান। গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গান। আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স। শি হ্যাজ এ বিউটিফুল ড্রেস। এখানে অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে। এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে ড্রেসকে মডিফাই করছে বিউটিফুল, হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। চুজ দ্য কারেক্ট অর্ডার। অর্ডার কোনটি? কোনটার পরে কোন ওয়ার্ডটা বসছে? তাহলে হবে হি র্যান কুইকলি। হি র্যান কুইকলি। এ বুকওয়ার্ম মিন্স। এ বুকওয়ার্ম মানে যে সবসময় বই পড়ে, যে প্রচুর বই পড়ে, সে হচ্ছে বুকওয়ার্ম। তাহলে সামওয়ান হু রিডস এ লট।
fill in the blanks with the correct preposition. This book belongs to me. Choose the correct form of the verb. Water dash at 100 degrees Celsius. তাহলে water boils, পানি 100 ডিগ্রি তাপমাত্রায় ফুটতে শুরু করে। The antonyms of light, light মানে হালকা বা লাইট মানে আলো, লাইট মানে এখানে হচ্ছে আলো, তাহলে হবে হচ্ছে ডার্ক, লাইটের অ্যান্টোনিম ডার্ক। আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ইন দ্য সেন্টেন্স she spoke softly, অ্যাডভার্ব বের করতে হবে, তাহলে সে কথাটা বলছে কিভাবে, সফটলি। Choose the correct conjunction. He is poor dash is honest. He is poor, সে গরিব কিন্তু সৎ, তাহলে এখানে বাট। যদি বিপরীতার্থক বোঝায় তাহলে বাট বসবে। What is the comparative form of good? Good, better, best, তাহলে কম্পারেটিভ হচ্ছে বেটার আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। They elected him president. Choose the correct passive form. He was elected president by them, তাহলে হচ্ছে বি। তাহলে প্রথমে এইটার সাবজেক্টিভ ফর্ম হবে হি, যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে ইলেক্টেড, তাহলে হি ওয়াজ ইলেক্টেড, তারপর হচ্ছে বাকি অংশ ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে দেন, সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দেন। Fill in the blanks with the correct word. I dashed a letter yesterday, তাহলে গতকাল, তাহলে I wrote, past tense, past indefinite tense। Look forward to with a view to, টু থাকার পরেও এটা আইএনজি যুক্ত ভার্ব হয়, টু থাকার পরেও আইএনজি যুক্ত ভার্ব হবে, তাহলে কি আছে, টু থাকার পরেও আইএনজি যুক্ত ভার্ব প্লাস আইএনজি হবে, এখানে আছে সিতে। Choose the correct sentence. Each of the students, তাহলে each of the students is intelligent, বি উত্তর। যেহেতু স্টুডেন্টস, ইচ অফ দার পরে নাউনটা হবে প্লুরাল কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ ব্যাড? ব্যাড এর সুপারলেটিভ ফর্ম কি হবে? ওয়ার্স্ট, সরি ওয়ার্স্ট হবে, ডব্লিউ-আর-এস-টি, ওয়ার্স্ট। দ্য ক্যাট জাম্পড অ্যাট দ্য টেবিল, জাম্প অন দ্য টেবিল, টেবিলের উপরে উঠলে হচ্ছে জাম্প অন। Identify the interjection in the sentence. Alas, he is no more. সে আর নাই, অর্থাৎ সে মারা গেছে, তাহলে alas হচ্ছে এখানে ইন্টারজেকশন। সাধারণ জ্ঞান 30 নম্বরের সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে। বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশাকার হচ্ছে শিবনারায়ণ দাস। বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হয় 26শে মার্চ। বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটি। বাংলাদেশ জাতীয় পশু কোনটি? উত্তর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। পদ্মা নদীর উৎপত্তি স্থল গাঙ্গোত্রী হিমবাহ। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম মেঘনা, কিন্তু যদি বলা হয় যে আন্তর্জাতিকভাবে সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে ব্রহ্মপুত্র। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সিলেট, মতান্তরে লালখান। যদি স্থানের নাম দেওয়া থাকে তাহলে লালখান, মৌলভীবাজারের লালখান। আর জেলা, বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? পাট। বাংলাদেশ সংবিধান কত সালে প্রণীত হয়? 1972 সালে প্রণীত হয়। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম তাজিংডং বিজয়। ঢাকা কত সালে বাংলাদেশের রাজধানী হয়? 1610 সালে বাংলাদেশের রাজধানী হয়। বাংলাদেশের কোন জেলা ধানের গোলা নামে পরিচিত? উত্তর বরিশাল, বরিশালকে ধানের গোলা নামে পরিচিত। সোনারগাঁ কোন জেলার অন্তর্ভুক্ত? সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলা অন্তর্ভুক্ত। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। বীরশ্রেষ্ঠ উপাধি কতজন মুক্তিযোদ্ধাকে দেয়া হয়? উত্তর হচ্ছে 7 জন। বাংলাদেশ জাতীয় সংসদের প্রতীক কি? উত্তর হচ্ছে শাপলা।
বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি? উত্তর হচ্ছে চট্টগ্রাম। রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? উত্তর পাবনা। 2022 সালে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর কাতার। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের সদর দপ্তর কাঠমান্ডু। সুন্দরবন কোন জেলায় অবস্থিত? সুন্দরবন একাধিক জেলায় অবস্থিত, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং ভারতের কিছু অংশ পড়ছে। বাংলাদেশের সাথে কতটি দেশের সীমান্ত রয়েছে? বাংলাদেশের সাথে মিয়ানমার এবং ভারত দুটি দেশের সীমান্ত রয়েছে এবং দক্ষিণে আছে সুন্দরবন এবং বঙ্গোপসাগর। জাতীয় জাদুঘর অবস্থিত ঢাকা শাহবাগ মোড়ে। ঐতিহাসিক ছয়দফা কত সালে? 1964 সালে। এ পর্যন্ত ভালো থাকবেন আপনারা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।